তাহলে ভগবান নৌকা বিলাস কেন করলেন? আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো কোথায়? কংসের কারাগারে, দৈবকীর অষ্টম গর্ভে। তাহলে ভগবান কৃষ্ণের জন্ম কেন কারাগারে হলো বাবা? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তিনি ভগবান হয়ে কোন রাজপ্রাসাদে জন্ম নিতে পারতেন, কেন এই অন্ধকার নির্জনে কারাগারের বাবার জন্ম হলো? কারণ আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরণ না করলে জীব শিক্ষণে না যায়। জীবকে শিক্ষা দেওয়ার জন্য বললেন জন্ম হোক যথাতথা, কর্ম হওয়া চাই ভালো। জন্ম যেখানে হোক সেটা ম্যাটার করে না বাবা, কর্মটা করতে হবে ভালো। তো যখন মহারাজ কংসের কারাগারে যখন কৃষ্ণের জন্ম হলেন, ওই দুরাচারী কংসের ভয়ে নবজাত শিশুকে কোলে লয়ে আজ বসুদেব চলেছেন কোথায়? গোকুলে বাবা। গোকুলে যখন আমার বসুদেবকে নিয়ে নন্দ আলয় থেকে বাবা, এই কারাগার থেকে নন্দ আলয় রাখতে চলেছে। দুর্গম অন্ধকার রাত, মেঘাচ্ছন্ন আকাশ, যমুনার খরতর স্রোত। আজ বসুদেব যমুনার নিকটে সে চিন্তায় পড়ে গেল, কেমন করে এই যমুনা আমি পার হব। আজ যমুনাই উত্তাল স্রোত। যখন বসুদেব চিন্তায় পড়ে গেলেন মা কৃষ্ণকে নিয়ে পার হতে পারছে না, ঠিক সেই সময় যোগমায়া যোগেশ্বরী, কৃষ্ণলীলার সহায়কারিণী, সেই যোগমায়া দেখতে পেলেন বসুদেব পার হতে পারছে না। তাই যোগমায়া যোগেশ্বরী শ্রীগালিনী রূপ ধারণ করলেন। আস্তে, শ্রীগালিনী মানে কি গো মা? শিয়াল। আর যোগমায়া শিয়ালের রূপ ধারণ করে যমুনা হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে। এদিকে বসুদেব মনে মনে বলছে, সামান্য শিগাল যদি যমুনা হেঁটে হেঁটে পার হয়ে যায়, তাহলে আজ তো যমুনায় বেশি জল নেই। তাই ভগবানের নাম স্মরণ করে আজ কি করলে, আজ কৃষ্ণকে কোলে নিয়ে যখন বসুদেব হেঁটে হেঁটে যমুনা পার হচ্ছে, যখন যমুনা হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছি, মধ্য যমুনায় যখন কৃষ্ণকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে বাবা, যমুনা মনে মনে বলছে, দেখো দেখো আমার বক্ষের ওপর দিয়ে ভগবান চলে যাচ্ছে, আর আমি ভগবানের চরণ দুখানি ধরতে পারছি না। যদি আমি ভগবানের চরণ দুখানি যদি হৃদয় মন্দিরে ধরতে পারতাম, তাহলে আমার হৃদয়ে যারা নির্ধিত হতো। এই বলে যমুনা বড় বড় ঢেউ দিতে শুরু করলেন বাবা। আর যত বড় ঢেউ দিচ্ছেন, বসুদেব কৃষ্ণকে আরো উঁচু করে ধরছে, আরো বড় ঢেউ দিচ্ছে, আরো উঁচু করে ধরছে, আরো বড় ঢেউ দিয়েছে, মাথার ওপরে ধরেছে। বড় একটা ঢেউ দিয়ে যমুনা কৃষ্ণকে ভাসিয়ে নিল বাবা। আকুলি বিকুলি হয়ে যখন বসুদেব কাঁদছেন, কৃষ্ণ আজ আমি তোমার এমনই অভাগা পিতা, আজ আমি তোমায় পেয়েও হারিয়ে ফেললাম বাবা। কৃষ্ণ একবার দেখা দে, কৃষ্ণ তোর এই অভাগা পিতাকে একটি বার দেখা দে। কানাই রে দেখা দে, কানা দেখা দে, গোপাল রে দেখা দে, গোপাল দেখা দে, গোপাল রে দেখা দে, গোপাল দেখা দে, গোপাল রে দেখা দে, গোপাল দেখা দে। অভাগা বলে তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন তারা।
অভাগা বলে কি তুই দিবি না দেখা, নয়নের মনি তুই নয়ন তারা। অভাগা বলে তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন তারা। অভাগা বলে কি তুই দিবি না দেখা, নয়নের মনি তুই নয়ন তারা। দেখিতে কি পাবো না, আমি দেখিতে কি পাবো না, দেখিতে কি পাবো না, দেখিতে কি পাব না। দুই নয়নে নিতাই গৌর হরি বল হরি বল। দেখা দে গোপাল রে, দেখা দে গোপাল, দেখা দে। একবার 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 দেখা দে গোপাল, দেখা দে। যখন আকুলি বিকুলি হয়ে বাবা কৃষ্ণকে হারিয়ে কাঁদছেন, যমুনা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, প্রভু বহুদিনের আশা ছিল তোমায় হৃদয় মন্দিরে ধরবো, আজ যখন একবার তোমায় হৃদয় মন্দিরে ধরতে পেরেছি প্রভু, তোমায় তো আমি ছেড়ে দেব না। যমুনা চেয়ে দেখো আমার পিতা কেমন ভাবে আকুলি বিকুলি হয়ে কাঁদছে। যমুনা, কোন সন্তান যদি পিতা মাতাকে কাঁদায় তাকে যে সারাটা জীবন কাঁদতে হয়, আর আমি যদি ভগবান হয়ে আমার পিতাকে কাঁদাই আমাকে যে সারাটা জীবন কাঁদতে হবে। অমায়েরা, এই যে আমি কীর্তনিয়া মন্দিরা মণ্ডল, দেখুন আমার আজ দুটো টাকা রোজগার করতে পারছি, দেহে রক্ত গরম আছে, রূপ যৌবন আছে, গুরুজনকে গুরুজন বলে সম্মান দিতে পারি না। আমি নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসি না, ভালো করে খেতে দিই না, রান্না করি না, মা বলে ডাকি না। এগো মায়েরা, আমারও তো একটা ছেলে আছে, আমারও ঘরে একটা লাল টুকটুকে বউ আসবে, তাহলে সে কি আমাকে সবসময় মামা বলে ডাকবে, আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে না? সেই কর্মটাকে আমাকে করতে হবে, কারণ শাস্ত্রে প্রমাণ আছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যে নয়, কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়। আজকে তুমি কাঁদাবে, কালকে তোমাকে কাঁদতে হবে। তাই কোন সন্তান যদি পিতা মায়ের তায়ের দু ফোঁটা নয়নের জল বের করে মা, সেই দু ফোঁটা নয়নের জল সন্তানদের জন্য অভিশাপ হয়ে লেগে যায়। এখনকার দিনে দেখবেন বাবা, আমি আপনাদের একটা প্রশ্ন বলছি, যদি কেউ জানা থাকে আমাকে উত্তরটা দেবেন তো। এক কলসির জল 7 কলসি পূর্ণ হয়, আর 7 কলসির জল 1 কলসি পূর্ণ হয় না, এই তত্ত্বটা বলতে পারবেন? রাধে হ্যাঁ, খুব সুন্দর বলেছে। 1 কলসির জল 7 কলসি পূর্ণ হয়, আর 7 কলসির জল 1 কলসি পূর্ণ হয় না কেন? ততটা দেখুন, একজন মা তার 7টা ছেলে মেয়েকে মা তার বুকে স্তনদুগ্ধ পান করে বড় ছোট থেকে মানুষ করতে পারে, কিন্তু সেই 7টা ছেলে মেয়ে মিলে ওই এক মায়ের পেট ভরাতে পারে না। তাহলে একজন মা 7টা ছেলে মেয়ের পেট ভরাতে পারে নিজের বুকের দুগ্ধ পান করিয়ে বাবা, কিন্তু যখন মায়ের সময় আসছে, যখন মা বৃদ্ধ হয়ে বসে, ওই 7টা ছেলে মেয়ে মিলে এক মুষ্টি খাবার ওই মারে খাবিয়ে পেট ভরাতে পারে না। তখন ঠেলা খেতে হয়, বড় ছেলের কাছে যা, ছোট ছেলের কাছে যাও, মেজো ছেলের কাছে যাও। আবার অনেক বাড়িতে আছে বাবা পালির ভাগাভাগি খেতে, আজ আমার বাড়িতে 10 দিন খাবে, কালকে কার বাড়িতে 10 দিন খাবে, তার বাড়িতে 10 দিন খাবে। তাহলে মা রাধে, আমরা বাইরে গিয়ে দেখবেন
বউয়ের পেছনে বলুন সোনা দানা গয়না রেস্টুরেন্ট নিয়ে গেলে হাজার হাজার টাকা খরচ করে দিই, কিন্তু একটু মা বাবাকে যত্নই রাখতে পারি না। কিন্তু একবার ভেবে দেখবেন তো মা বাবা আমাদের জন্য কি করেনি। সে নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, আর রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে, আর তার বিনিময়ে আমরা কি দিলাম? মা বাবাকে দুঃখ কষ্ট নয়নের জল। তাই আপনাদের চরণে আমার অনুরোধ, মা সবার চরণে অনুরোধ, কেউ কখনো পিতা মাতাকে কাঁদাবেন না, কারণ পিতা মাতাকে কাঁদানোর থেকে এর থেকে পাপ আর কোনো কিছু হয় না। কারণ ভগবানকে তো আমরা চোখে দেখতে পাই না, মা রূপে যে ভগবানটা আমাদের ঘরে বসবাস করে, সেই মাকে তুমি পূজা করো, সেই মাকে তুমি ভক্তি করে সম্মান করো। দেখবেন মায়েরা, জল যদি ঢালতে হয় গাছের গোড়ায় জল ঢালতে হয়, দেখবেন শাখা পোশাকা জল আপনা আপনি চলে যায়। আর তুমি যদি শাখা পোশাকে জল ঢালো গাছের গোড়াতে, ঠিক দিয়ে গাছটা বাঁচবে না। তাহলে জল ঢালতে হলে গাছের গোড়ায় জল দিতে হয়। তাই যখন আমার যমুনাকে বলছি, যমুনা তুমি আমার পিতার কাছে ফিরিয়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আজ তুমি আমায় একা পেয়ে যতটুকু সুখ অনুভব না করছো, আগামী দিনে আমি আমার প্রেমময় রাধারানীকে নিয়ে তোমার বক্ষের ওপরে নৌকা বিলাস লীলা করব। ভক্তকে কথা দিলেন বাবা, আর এই ভক্তির কথা মান দেওয়ার জন্য ভগবান আজ নৌকা বিলাস করলেন। পদে কি বলছে দেখুন, আজ নন্দের নন্দন শ্রী গোবিন্দ ক্ষীরসার ছানা সেবা করে আজ পারিষদগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠী গোচারণে গমন করেছে। আর গোষ্ঠী গিয়ে বিনোদ খেলায় রত হয়েছে। বিনোদ শব্দের অর্থ কি? নতুন। আজ নতুন নতুন ভাবে বিবর হয়েছে বাবা। আর খেলা খেলতে খেলতে সুবল শাখার বদন হেরে প্রাণ গোবিন্দের রাধা কথা মনে পড়েছে। সুবল, এই সুবল কি? সুবল হলো সুভানুর পুত্র, আর রাধারানী সে হলো বিশ্বভানুর কন্যা। এ হলো জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন বাবা। এই সুবলের বদন আর রাধা বদন অনেকটা একই রকম দেখতে। তাই সুবল শাখাকে দেখে প্রাণ গোবিন্দের রাধা কথা মনে পড়েছে। তাই বলছে, সুবল এ খেলা আমার ভালো লাগে না, আজকের মতো তোরাই খেল। ওরে শাখা গণ সঙ্গ ছাড়ি যদু নন্দন শাখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন কিবা সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন কিবা চলো তোহি নাগররা কিবা চলো তোহি নাগররা ও গো এইবার নাগর চলিল রে, এইবার নাগর চলিল রে, এইবারে নগর জ্বলিল রে শাখা গণের সঙ্গ ছেড়ে এইবার নাগর চলিল রে। সখাগণের সঙ্গ ছেড়ে ভাবিনীর কথা ভাবতে ভাবতে সখাগণের সঙ্গ ছেড়ে ভাবিনীর কথা ভাবিতে নিতাই গৌর হরি বল হরি বল। সঙ্গ ছেড়ে ভাবিনীর কথা ভাবিতে ভাবিতে সখাগণের সঙ্গ ছেড়ে ভাবিনীর কথা ভাবিতে ভাবিতে সখাগণের সঙ্গ ছেড়ে এইবারে নগর জ্বলিল রে চলো তোকে নগর রাজ কিবা চলো তোকে নগর আজ রসিক কেন্দ্র চূড়ামণি আর সখাগণের সঙ্গ পরিত্যাগ করি আর যমুনার দিকে চলেছে। কেমন ভাবি? রাধারের কথা
ভাবতে ভাবতে ভাবিনি মনোরথী চলিল বিভিন্ন পথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ভামিনী মনোরথে চলিল বিভিন্ন পথে সাধিতে মন মথকা আজি গো সাধিতে মন মথকা আজি গো সাধিতে মন মতকা আজ গো এরি যমুনার জল মন মত উথলন নিজ মুনা জল মন মত উঠালল এরি যমুনার জল মন মত উথলন এই নিজ মনের জন মন মত উথলন কোরল মরলি নিশা আনি গো পুরল মনরে নিশা আনি গো কোরল মুরলি নিশান গো এইবার বাসি বাজাইল এইবার বাঁশি বাজাইল এবার বাসি বাজাইল এইবার বাঁশি বাজাইল রাধে জয় রাধে বলে এইবার বাসি বাজাইল রাধে জয় রাধে বলে এইবার বাঁশি বাজাইল রাধে জয় রাধে বলে রাধে কৃপা করো বলে নিতাই গৌর হরি হরি কৃপা করো বলে রাধে জয় রাধে বলে রাধে রাধে কৃপা করো বলে এইবার বাসি বাজাইল এইবার বাঁশি বাজাইল কোরল মুরলি নিশান গো কোরল মুরলি নিশান আজ যমুনার নিকটে এসে প্রাণ গোবিন্দ অধরে মুরলি নিয়ে আজ বাসি ধ্বনি করছে বাবা একটু মায়ের হলো ধ্বনি জয় ধ্বনি করবে রাধে রাধে হরি হরি বল রাধে উলুর ধ্বনি জয় ধ্বনি রাধে রাধে আজ যখন আমার গোবিন্দ বাসি ধ্বনি করলেন বাবা আর সেই বাসি ধ্বনি করি আর সেই বাসি ধ্বনি শ্রবণ করলেন কি পিতানন্দ শুনে বাসি মাধা বই আনি মা যশোদা শুনে বাসি দেমা ক্ষীরণনে সখাগণ শুনে বাসি গোঠে চলো ভাই ঘাটে চলো ভাই শ্রীমতী শুনিল বেনু ঘাটে এসোলাই ঘাটে সরায় হরি বল হরি বল আর যে নামা গোবিন্দ যখন বাসি ধ্বনি করলেন বাবা আজ পিতানন্দ শুনলেন ছেলে আমার গোষ্ঠী কি বাধা বই আনছে আর মা যশোদা সে মনে মনে বলছে ছেলে আমার গোষ্ঠী কি হয়তো ধবলি ছাবলির পেছনে ছুটতে ছুটতে আজ খিদে পেয়ে গেছে সে বাসি ধ্বনি করে আমার কাছে নবনী চাইছে আর শ্রীমতী কি শুনেছেন ঘাটে সরায় তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ যার যেমন কান সে তেমন শ্রবণ করেছে বাবা রাধারানী বাসিকে আক্ষেপ করে বলছে ওরে বাসি তুই সময় জানিস না অসময়ে বাসি বেজে উঠলি তাই রাধারানী আক্ষেপ করে বলছেন ও বাসি রে ও বাসি রে বেশি হয়ে যাবে রাধা বলি আর বেজনা বাসি রাধা বলি আর বেজনা নিতাই গৌর হরি হরি বল ও বাসি রে ও বাসি রে রাধা বলে আর রে কোনা বাসি রাধা বলে আর রে কোনা আমাই ডে গোনা ডে গোনা বাসি
রাধা রাধা বলে বাসি, রাধা রাধা বলে। তাহলে বৃন্দাবনটা কোথায় মা? যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। তাহলে বৃন্দাবন যেতে হলে একটা রাধা ভজনের মন্দির বৃন্দাবনে যেতে হবে। তাহলে চলো সবাই মিলে আমরা একটা বৃন্দাবন লীলাতে ভজন গাইতে গাইতে যাবো। একবার রাধে রাধে বলে বলে রাধে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, বলুর ধ্বনি জয় ধ্বনি। মধুর বৃন্দাবনে। হরি হরি বল। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। উলুর ধ্বনি। কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি হরি বল রাধে রাধে। হরি বল। ও ও ও শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, যত সখাগণ সেটাই গিরিধারী গোবিন্দ না, যত রাখালগণ। আছে ললিতা বিশ্বকায়াদি, একটু উলুর ধ্বনি জয় ধ্বনি। যত সখীগণ, রাধে রাধে সিদম সুদম দাম সুদম যত সখীগণ। একবার রাধে রাধে বলি দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। দাঁড়াও, এগো মায়ের আপনার ঝগড়া করে এসেছেন বাবাদের সাথে?
আজ মায়েদের মুখটা এমন ভারী কেন? বৃন্দাবনে যেতে হলে মুখ ভারী করে বসে থাকলে হবে? বৃন্দাবন যেতে হলে কি করতে হবে? একটু হাত তুলে রাধে রাধে বলে করতালি দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ যাবে? আজকে যারা যারা হাত তুলবেন না বাড়ি গিয়ে দেখবেন বগলে এত বড় বিস্ফোরা হয়ে গেছে। আর যারা হাত তুলবেন না তাদের, আর যারা হাত তুলবেন তারা আমার রাধারানী কৃপা লাভ করবে। তাহলে একটু বড় করে হাত তুলে সবাই মিলে বড় করে, তাহলে ফোড়ার ভয় সবার আছে না? থাকবেই তো। রাধে ভালো মনে তুললো না, হ্যাঁ তোলো বড় করে। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। সবাই মিলে রাধে 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 বল রসনা, রাধে 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 বল রসনা, রাধে 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 বল রসনা, রাধে রাধে বল, রাধে 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 বল রসনা, রাধে রাধে বল। রাধে 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 বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। अरे वृंदावन में রাধে রাধে কমলবন में কে বলছে না শুনতে পাচ্ছি না। এখন কারো সেবা হয়নি না? সকাল থেকে না খেয়ে বসে আছে বলো? হ্যাঁ মায়েরা খাননি, কিচ্ছু খাননি, মুখটা শুকিয়ে গেছে। একটু রাধে রাধে বলা যাবে না? কই বলছেন? আমি তো গানে শুনতেই পাচ্ছি না। আমি এমনি গানে একটু শুনতে কম পাই, যা বলবেন একটু জোরে জোরে বলবেন। হাত তুলে একসঙ্গে বলবো, কি বলবো? এত আস্তে হচ্ছে, আজ এত জোরে হবে নদীর পার থেকে যেন শোনা যায়। বড় করে আরে বৃন্দাবন মে, কই এদিক থেকে তো বলছেই না, একসঙ্গে জোরে। अरे वृंदावन में तमलवन में श्यामकुंडों में गिरि गोवर्धन में बंशी बट में प्रेम से बोलो, जोर से बोलो, রাধে রাধে धीर से बोलो, রাধে রাধে प्रेम से बोलो, রাধে রাধে बाहु तुले রাধে राधे और जोर से राधे 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 बोल रोशना, राधे राधे बोल, राधे राधे बोल रोशना, राधे राधे बोल। राधे राधे बोल रचना, राधे राधे बोल, राधे राधे बोल रचना, राधे राधे बोल। রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। राधे राधे बोल रचना, राधे राधे बोल, राधे राधे बोल रचना, राधे राधे बोल। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, एक बार राधे राधे बोल रचना, राधे राधे बोल। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। एक बार राधे राधे बोल रचना, राधे राधे बोल। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, আর একটু জোরে হবে কি? বাবা একবার সেই বৃন্দাবন নদী পেরিয়ে যেতে হবে। আপনারা এটাই বৃন্দাবন ধাম তৈরি করে ফেলেছেন বাবা। একটু মায়েদের কাছে অনুরোধ, একটু জোরে করে উলুধ্বনি দেন তো দেখি। বাবা বাহ, দেখো না ডে কোনাবাসী, রাধা রাধা বলে, নিতাই গৌর হরি হরি বল। রাধা রাধা বলে আমায় দেখো না ডে কোনাবাসী, রাধা রাধা বলে বাসি, রাধা রাধা বলে। ওই বাঁশির সুরে রইতে নারী, ওই বাঁশির সুরে রইতে নারী, বাঁশির সুরে রইতে নারী, ওই বাঁশির সুরে রইতে নারী, বাদিনীর ঘরে। ও বাঁশিরে নিতাই গৌর হরি হরি বল। ও বাঁশিরে রাধা বলে আর দেখো না বাঁশি, যেন
রূপসী জানো না রীতি জানো না। যেই না আমার মরমের সখী রাধারানী, মরমের সখী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, রে ললিতা, আজ আমার বধূ আমার নাম ধরে বাঁশি বাজিয়েছে,